আল্লাহ, ও আল্লাহ, তোমার কি মায়া লাগে না আল্লাহ? যারা আগুনে পুড়ে মারা গেছে এখন পক্ষে আমার বাইরে সবাই কান্দে। আরে কত বাচ্চা জানো বাপ কই আর ডাকতে পারবে না রে আল্লাহ। সাধারণ ভাবে যদি কেউ হসপিটালে মারা যায়, রোগে পুড়ে মারা যায়, আল্লাহ এটা সহ্য করা যায়? আগুনে পুড়ে এইভাবে মরছে, এটা সহ্য করা যায় না। আল্লাহ তুমি মাফ কইরা দাও ওই লঞ্চের ভাইদেরকে, মাফ করিয়া উঠাইবা হাসরে, বলো না, মাফ করিয়া উঠাইবা হাসরে। কত আশা করে উড়ছে লঞ্চেতে, আশা সবই নিয়ে গেল কবরে, বলো না ভাই, আশা সবই নিয়ে গেল কবরে। আল্লাহ তুমি জান্নাত দিবা তোমার বান্দারে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই 3 দিন ব্যাপী মহাসম্মেলন আজকের মাহফিলে যারা বক্তা শ্রোতা হিসাবে আসন গ্রহণ করেছেন, আল্লাহ সকলের হায়াতকে আপনি লম্বা করে দেন, সকলের বাবা মাকে মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। তাহলে এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? মাইকের আওয়াজ বাড়াও। সর্বময় ক্ষমতার মালিক কে? একসাথে বলবেন, হাত দুটো উঁচা করে রাখেন রাখেন একসাথে। 3 দিন ধরে ওয়াজ শুনতেছেন, শরীর একটু দুর্বলতা এসে গেছে,
আমার আল্লাহরে দীপ্ত কণ্ঠে হাত দুটো দিয়ে দেখায় দেন যে হাত দিয়ে যদি মুসলমান কাউরে ধরে আরে ভারুমের মুরগির মতো ভারে। কথা বলেন না কেন? এই খতমে নবুয়ত সম্মেলনে বসে আমি শুনতে পাচ্ছি আজকের মাহফিলে আমাদের অত্যন্ত সুদক্ষ ওসি সাহেব আমাদের মাঝে হাজির। উনি এই থানায় আসার পরে চোর, ডাকাত, বোতলখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, বাবাখোর মোটামুটি দমন হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। ওসি সাহেবকে সামনে নিয়ে বলতে চাই, দেখেন বাংলার মুসলমান কত সোচ্চার আর তৎপর। হাত দুটো একসাথে উঁচা করে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ তুমি দেখো, হাত উঁচা করে থাকেন। আল্লাহ তুমি দেখো, তুমি তাকায় দেখো, তোমার পাগলগুলি তোমার হাত উঁচা করে তোমার মালিক বলে স্বীকার করছে। আল্লাহ তুমি এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। নামান হাত। এবার একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো খতমে নবুয়ত সম্মেলনকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। কারণ এই সম্মেলনটা শুধু এখানে হয় তা না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়। ঠিক না বেঠিক? খতমে নবুয়ত মানে কি? আমার নবী শেষ নবী। কথা কোন? স্লোগান হবে, নবীর পরে নবী নাই। তিনজনে কয় সংসদে আইন চাই। একসাথে বলেন, নবীর পরে সংসদে, সংসদে নবীর পরে নবী নাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালা। আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আমি জানি খতমে নবুয়ত সম্মেলনে বসে মুসলমান যা চায় আল্লাহ তাই দেয়। বিশেষ করে শাহজালালের এই পবিত্র ভূমিতে, শাহ মাকদুমের পবিত্র জমিনে, আল্লামা শামসুল হক ফরিদপুরের এই জমিনে, চরমনায় শায়েখ আল্লাহর কুতুবের পবিত্র জমিনে, শর্ষিনা আল্লাহর কুতুবের জমিনে আজও পর্যন্ত কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে তার নিজের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেছে টাকলা মুরা। উরি বাবা রে বাবা, ও 2 মাস আগেও মাননীয় প্রধানমন্ত্রী তেল দিছে 1.5 কেজি। হ্যাঁ, নিজের মার পেটের ভাই, হ্যাঁ জ্বলে না ওর পরে। ও মাও দেখখান হাতে পাইয়া কয়, আমার গলা দিয়ে খাওয়া যায় না, আমার বউ আমারে খাইতে দিছে যায় না। তুমি টাকলা জানো না, শেখ হাসিনা তেলও বুঝে মোবিলও বুঝে। কথা কন না কে? হের ভাইয়ের জন্মবার্ষিকী থেকে হে কান্দে না, হের খাওন গলা দিয়ে যায় না। তোর বিচার শেখ হাসিনা করে নাই, উপরে হয়ে গেছে। আল্লাহ যার আসতে কবে হাগো বাতের রোগে ধরাইবে। কথা বলে কেন? দীপ্তকণ্ঠে দেখায় দাও, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী যেই নাস্তিক কথা বলবে ইসলামের বিরুদ্ধে, ওর উপহার হবে জুতা দিয়ে আক্কা একারা দিয়ে আসো। রাখো, 3 জনে কয়, একসাথে একজনে কয়। এই দুনিয়া যতদিন আছে আল্লাহর কোরআন ততদিন আছে। এই দুনিয়া যতদিন আছে, আমার বাংলার জন্য যতদিন আছে, স্বাধীন দেশ, এই দেশ যতদিন আল্লাহ পৃথিবীর মানচিত্রে রাখবে, পার্লামেন্টে ইসলাম থাকবে। যেই টাকলুর মতো আরো 2-4টা কথা কবে, ওর নিপাত যাবে, ও খতম হয়ে যাবে। এখন পালাও কে? এখন পালাস কে? পালাস কে? হুজুর কো দাড়ি চাইছে বেলাবি, হুজুর কো কয় মন্দিরে যাই হিন্দুকে খুশি করার লাগে কয় দাড়ি চাইছে লাগবে। আরে ভাই, তুমি দাড়ি রাখো না, তোমার মাথায়ও নাই, মোছেও নাই,
তুমি খাড়ায় থাকলে একটা মূর্তির মতো মনে হইতো আমার। কথা কর না কেন? আর মাথায় নাই, মুছু নাই, দাড়িও নাই, মূর্তি। আল্লাহ সব পারে, কথা বলেন না কেন? এই আল্লাহ আছে না? বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার রাসূল বলতে হবে। সারা দুনিয়ার বেঈমান গুলো আমার নবীর বিরোধী ছিল, ইসলামের বিরোধী। ইসলামের বিজয় হয়েছে না ধ্বংস হয়ে গেছে? এখন শুধু দিলটা নরম করে কাঁদবেন। আজকে সম্মেলনের লাস্টের দিন। আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই। আবার নবী যদি মার জন্য কাঁদে, তুমি কাঁদবা না কেন? এই সম্মেলনের ভাইরা এই রাত 11:30 পর্যন্ত বয়ে রয়েছে আবার আল্লাহরে 2 ফোঁটা পানি দেখাবার জন্য। শুধু চোখের পানি দিয়া আমার সাথে 2টা বাক্য বলবা, যে বাক্যগুলো আমার আল্লাহর কাছে অনেক পছন্দ বাবা। যদিও কবির ভাষা, কিন্তু কোরআনের কথা। তুমি যদি মাফ না করবা বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে? বলো না বাবা, বলো তো বান্দা যাবে কার কাছে? নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বাবা, তুমি জীবনে কত গুনাহ করছো ভাই, আমরা রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূলের যুগে একজন এমন অন্যায় করছে, শুনলে তুমি এখন মাথা ঘুরে যাবে। আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। নবী এক সাহাবীরে কয়, ঘটনা কি, তুই কান্দোস কে? হযরত ওমর বলে, হুজুর ও 3 দিন ধরে কাঁদতাছে। ওমর বলে, এ বেটা কান্দোস কে? তোমার কাছে কবো না ওমর, তুমি কইলে আমারে মারবা। তাই আমি যেন করা মেজাজের, তুই আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, তাহলে আবু বকরের কাছে যা, তার কাছে বুঝাইয়া কত তুই কান্দোস কে? আবু বকরের কাছে যে খালি কাঁদে। আবু বকর বলে, তুই কান্দোস কে? ক কি লিগে কান্দোস? বলে, আপনার কাছে কইতে সাহস পাইতেছি না, আমি কেমনে কমু? ভাই তুমি এর আমি এমন গুনাহ জীবনে করি নাই যে এখন মাপ পাবো না। দেখো এই সাহাবী করে কি। ওমর বলে, আমার কাছে বললি না, আবু বকরের কাছে বলবি না, তাহলে কার কাছে বলবি? চল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, গরিবের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, তার কাছে চল। জোরে 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 জোরে। আমার এতিম নবীর কাছে লয়ে গেছে। নবী দেখেন তো কি কয়। আমার নবী বলে, কি ব্যাপার, তুই কান্দোস কে? বলে, হুজুর আমি কান্দি একটা কারণে। কয় কে? আমি জীবনে এমন গুনাহ করছি যেগুলো কারো কাছে বলতে পারতাছি না। নবী বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জীবনে যত গুনাহ করবে, যদি শিরক না হয়, যদি শিরক না হয়, সব মাফ করে দেবে আমার আল্লাহ। এবং মাফ করে তো দেবে, দেবেই। মাপের জায়গাটা আমার আল্লাহ যেখানে লাল কালি লাগাইছিল, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওইখানে আমার আল্লাহ সাদা কালি মাইরে দিয়া, তো সব লাল কালিগুলো মুছা দিয়া নেকের দ্বারা ভরপুর করে দিবে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই জন্যই তো আমার আল্লাহর নাম গফুরুর রহিমা।
এই কথা শুই না সাহাবী একটু সাহস পাইছে, এখন কান বেজব। তুই জীবনে কত গুনাহ করছ দাদা ভাই, সব গুনাহের কথা বাদ দে না, সব বাদ দে। এর মতো তো আর গুনাহ করস নাই যেটা আমি এখন কম। রসুলের সামনে বইয়া বেড়া, রসুলের সাহাবী। নিজের হিম্মত ছাড়িস না ভাই। নিশা করছ, গাঞ্জা খাইছ, ফেন্সিডিল খাইছ, যা খাইছ, আজকে খালেস তওবা কর, সব মাফ করে দিবে আল্লাহ। কিন্তু তওবাটা খালেস হইতেইব। এখন তওবা করে যাবি আবার যাই এই দুটো টান মারবি না। টাকা এদিকে। নবী বলে কি গুনাহ করছ বল বাবা বল। আমার নবীর কদম দুইটা ধরে কান্দে আর বলে নবী গো আমারে দেখলে আপনার কি মনে হয়? নবী বলে আমি তোমারে দেখলে নেককার মনে হয়, কারণ কোরআনে আছে ইন্না বাযাজ জান্নে ইসমুন। তুমি কাউরে দেখেই খারাপ ধারণা করবা না, ভালো ধারণা করবা। কথা বল না কেন? আমাকে সবচেয়ে বড় দোষ কি বাংলাদেশে জানো? কোন কিছু না বুঝা আন্দাজে মন্তব্য করে দেয়। আল্লাহ যারা কথা জোরে আসতে কয় হ্যাঁ লুলা বানাই দিবা। ফেসবুকে আমার নামে একটা মিথ্যা ঘটনা একজন ছাড়িয়ে দিল, কয় ৮০,০০০ টাকা নিয়ে জেহাদি ওয়াজে যায় নাই। এ কোন পাগল আর ছাগল বক্তা আছে যে ৮০,০০০ পাওয়ার বড় যায় না? এ কথা কও না কেন? ৮০,০০০ যে কমিটি পাঠায় ৮০,০০০ টাকা, ওরে বাবা আঙ্গুলে স্যাপ বড়াইয়া গমতে তাও ১০ মিনিট লাগে। যদি এটা ১০০ টাকার নোট হয়, কথা কয় না কেন? আরে ৫০ টাকা হইল, যদি ৫০০ টাকা হয় তাও ৭ মিনিট লাগে। ৮০,০০০ টাকা ফেসবুকে দিয়ে দিল ইন্না বাযাজ জান্নে ইসমুন। ধারণা করে দিলে আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে। কয় জেহাদি কত বড় বাপ্পা, ও ৮০,০০০ পাইয়া যায় নাই। আরে ভাই একটা মাহফিলে ৮০,০০০ টাকা দেওয়ার মতো কোন কমিটি আছে এই করোনার ভিতরে বেটা? এগুলা বাটপার, এগুলো জন্মের ঠিক নাই। কথা কও না কেন? যত বদনাম কবি তত উপরে আল্লাহ নিব। মাদারীপুর এক মাহফিল, ওরা নিজেরা না করছে বৃষ্টির কারণে। ২ দিন পরে রোয় ধরছে, আমি অন্য জায়গায় ডেট দেওয়ার পর ওরা নিজেরা কইছে ওদের আমাকে ডেট চেঞ্জ করে দেন। বললাম ঠিক আছে তাহলে এই ডেটটা অন্য জায়গায় দিয়ে, যেখানে বৃষ্টি হইতেছে না উত্তরবঙ্গ দিয়ে দিছি। ২ দিন পরে রৌদ্র উঠছে, আমাকে ওই ডেটই লাগবো, নাহলে আমরা মানববন্ধন করবো। আপনার কাছে বিচার দিলাম, এখন আগে ডেট দিব না জুতার বাড়ি দিব? তোরা আমারে জুতার বাড়ি দিলি কে মগার ভমগা? জুতার বাড়ি দিবি অগো। এক সময় টিভি সেটা নাস্তিক টিভি। কথা কও না কেন? এই যে ৭১ টিভি আর সময় টিভি, ও গায়িকা নায়িকা হোটেলে ধরা খায় ৭১ টিভির সাংবাদিকা। ওরে নিয়ে কিছু কয় না। ইলিয়াস রহমান জেহাদি টাকা নিয়ে ওয়াজে যায় নাই। এই টিভি গুলা বয়কট কর, তা না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোর মতো যুবকরাই তো হাত দিয়ে আমার বিরুদ্ধে বকা লেখছস। যারা লেখছ বরদোয়া দিলাম না, কইলাম না আল্লাহ গাড়ি নিচে ফেলাই মারবা এগুলারে। কারণ কোরআনের কথা ইন্না বাযাজ জান্নে ইসমুন। কারো সম্পর্কে ধারণা করে কথা বলা সবচেয়ে বড় গুনাহ। তুই এক মুখে শুনলি কেন? ওই বাটপার গুলা তো মিথ্যা কথা কইছে। ওরা আমার একটা টাকা না দিয়ে বলছে টাকা দিছি। তুই আমার কাছে জিজ্ঞাসা যদি সৎ সন্তান হয়ে থাকোস, বাবার অবৈধ সন্তান যদি তুই না হয়ে থাকোস, এক মুখে শুনে কেন আলেমকে তুই দোষারোপ করলি? আমি এই মিডিয়ার সামনে বললাম, তোকে পায়ে ধরে বলছি আলেমুল আমার কথাগুলো হাইলাইট করবি। আমি চ্যালেঞ্জ করলাম যারা বলে ইলিয়াস রহমান জিহাদি ৮০,০০০ টাকা নিয়ে ওয়াজে যায় না, যদি প্রমাণ করতে পারোস আমি তোকে ৫ লক্ষ টাকা দিব। আর যদি আমার নামে মিথ্যা কথা বলোস, আমি তোকে হেদায়েতের দোয়া করলাম, আমি তোর জন্য বরদোয়া করলাম না। যদি এরপরে আমাদের মতো আলেম, শুধু আমি না, আমাদের মতো আলেমদেরকে তোরা দোষারোপ করস, বিচার আল্লাহর কাছে দিলাম। তোরা জানো আল্লাহর আদালতের বিচার দেওয়ার জন্য রেডি থাক। কমিটি
ওরা আমাকে নিয়ে লাখ লাখ টাকা কামায়। ব্যবসা বন্ধ হয়ে গেছে বিদায় আমরা ওয়াজে না গেলেই আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা রটনা রটায় দেয়। আল্লাহ বিচার তোমার কাছে, ইনশাআল্লাহ বলেন। খারাপ লাগতেছে? এবার আমার দিকে তাকান। কথাটা কেন বললাম? কোরআনের সামনে আসছে বিদায় কইলাম। নবী বললেন, নবীর জিগায়, হুজুর আমার চেহারা দেখে আপনার কি মনে হয়? এখন কানবি। আমার নবী ডাইরেক্ট বলে ফেলেন, তোমারে দেখে আমার মোমেন মনে হয়। কারণ ইন্না বাযার জন্য ইসমুন, তোমার চেহারা দেখে বিচার করার ক্ষমতা আমি নবীর আল্লাহ দেয় নাই। কথা বলে না কেন? কারণ এমন লোক এখানে আছে আমি জানি, হয়তো সেই লোকটা আলেম না, আমি আলেম, কিন্তু তার আমলের ভিতরে আমি আলেমের চাইতে অনেক দুইগুণ বেশি ছোঁয়া। আরে বাংলাদেশে এমনও আলেম আছে, এমনও আলেম আছে, ভিতরগত খবর বলবো না, অনেক লোক আছে, অনেক ঝামেলা আছে, কিন্তু মনে রাখবেন এমনও লোক আছে কলেজে স্কুলের টিচার, কিন্তু লোকটা তাহাজ্জুদ গুজার, এক সিল্লে লাগাই আল্লাহর ওলি হয়ে গেছে। জাস্ট আবাবিল জানে না, আমরা আলেমরা ছাইড়া দিই, তারা জানে না। অনেক লোক আছে না নাই? আরে বিশ্বাস নয়, সরমনে যায় দেখো, চোর চোরটা বদমাইশ, আরে দাড়ি চাচা লঞ্চ উঠে ধাক্কায় লয়ে গেছে, লয়ে যাইয়া সরমনের মাটি খালি ফেলাই দিছে। 3 দিনের বয়ানে স্বর্ণের মানুষ হয়ে বাইতে আইছে। কথা কন না কেন? তাবলিগে ধাক্কায় লয়ে গেছে, হাতে পাও দিয়ে খরচ দিয়ে লয়ে গেছে একজনে, আমার জানা মতে। বাবা 10 দিন তাবলিগে সিল্লে লাগানোর পরে দেখে আমি সব তার লেগেই দোয়া করে, কারণ এই 10 দিন সিল্লে যাইয়া এই নিশা করছে না, হে বাথরুমে বইয়ে গাঞ্জা বানাই বানাই খায়। হাসিস না? বাথরুমে বইয়ে গাঞ্জা বানায় খায়, ওই পাট খাতে সিপার মধ্যে যে বিড়ি টানে, কারণ মানুষের সামনে টানলে তাবলিগ গুলো ফিরাইব, এ গোপনে গোপনে যে খায়। আমি সব এটা ঠিক পাইয়া রাত 3টার সময় মওলার সাথে একটা দরখাস্ত দিছে। মুসাফির অবস্থায় তো দোয়াটা কবুল হয়ে গেছে গা ভাই। আল্লাহর কাছে কইছে, ও মালিক তোমার পাগলটা আমি সাথে আনছি, হাত পা ধরে আমি খরচা দিয়ে আনছি, আমি সাহেব, ও যদি অমানুষী হয়ে থাকে তাহলে আমার এই রাস্তায় আনছো কেন? আমি ছিল একজন মুহাদ্দিস গো বাবা। আমার মাওলার কাছে যখন রাত 3টার সময় হাত তুলে বলে, মালিক আমার বিশ্ব নবী 2 জনের জন্য দোয়া করছে, আবু জেহেল আর ওমর, 2 জনের একজনের দোয়া যদি কবুল হয়, আমি তো নবী মুহাম্মাদের কাজ করতে আসছি, তুমি তোমার এই পাগলকে হেদায়েত দিয়ে দাও। বাবা ছেলেটা একটু আগেও গাঞ্জা খাইয়া আসছে, যখন দেখে রাত 3টার সময় আমি বাবার নাম ধরে কান্দে, ওই ছেলেটা পিছনের দিকে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, বলে মালিক রে, আমি সব যখন আমার নাম ধরে কাঁদে তোমার কি ভালো লাগে না? আল্লাহ আমি জীবনে আর গুনাহ করব না, আমি আর নেশা করব না। ওই ছেলেটাও বাবা ওযু করিয়া আমি সাহেবের পিছনে নামাজে দাঁড়ায় গেছে, চোখের পানি দিয়া যখন কান্দা প্রথম সিজদায় যখন গেছে বাবা, ফজরের আজান হয়ে যায়, ছেলেটা সিজদার থেকে মাথা তুলে না, আমি সব থেকে কান্দে কার্পেট ভিজাই ফেলাইছে মসজিদে। আমার ছেলেটারে টান দিয়ে আমি সব বুকি নিয়ে কয়ে, বাবা রে তুই না একটু আগেও নেশা করে আসলি, হুজুর আমি কেমন জানোয়ার হয়ে গেলাম, আপনি আমার নাম ধরে দোয়া করতেছেন, হুজুর আমি তওবা করলাম, জীবনে আর গুনাহ করব না। বাবা তোমরা নাম বললে চিনে ফেলাবা, এই ছেলেটা এখন বাবা 1 সালের রাস্তায় বাইর হয়ে গেছে। এই জন্য কারো চেহারা দেখে বলা যাবে না তুমি খারাপ। কথা কন না কে?
জোরে কান টাকা নাই দিকে মুসলমানের পোলা দাদা ভাই তোরা যারা দাঁড়ায় আছো এখন দাঁড়াই দাঁড়ায় কানবি আমি তোর মতো একটা মাহারা সন্তান এই সম্মেলনের লাস্টের দিনে প্রধান বক্তা হওয়ার উপযুক্ত আমি না ভাই বিশ্বাস করো আমি না কেন যে কমিটি আমারে রাখে তাও আমি জানি না এই হুমায়ুন সরকার আমি তাকে ভাইয়ের মতো ভালোবাসি সে আমার বাড়িতে গেছে আমার মসজিদটা দেখে আইছে আমার মসজিদ দেখে বলে যে হাদি ভাই বাংলাদেশে অনেক বক্তা পয়সা কামায় তার পয়সা দিয়ে কি করে জানি না তবে আমার বুকটা ভরে গেছে যে তোমার পয়সা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর মসজিদ বানাইতেছো গত বছর এই সম্মেলনে একটা ছেলে ওয়াজ শুনে ওয়াদা করছিল যে হাদি ভাই আপনার মসজিদ আমি 5,000 টাকা দিব এই ছেলেটা কয়েকদিন আগে বিকাশে বাড়াই দিছে আমি বললাম আপনি কি সম্মেলনে বসে ওয়াদা করছেন বলে হ্যাঁ তখন আমার মুখটা ভরে গেল যে আরে হয়তো সম্মেলনের দ্বারাই তো আমার ভাইরা আমার মসজিদ আর আমার চিনছে কথা বলেন না কেন দাদা ভাই এখন শুধু আমার মওলার চোখের পানি দিয়ে দেখায় দিবা বিশ্ব নবী বলে আমি তোমারে ভালো মনে করি আমার নবী বলে এখন বলো তুমি কি বলতে চাও এখন তুমি একটা শিক্ষার মারবা ও সরমুনার মুরিদ ভাইরা ও রাসূলের প্রেমিক ভাইরা আমার আল্লাহর প্রেমিক ভাইরা ওই সাহাবী বলে হুজুর আমার গুনার কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন কি হুজুর আমার কাম হলো চুরি করা নবীকে 12 জাগো বাসাতে চুরি করছো রকম মালটা আমি নবী আমার নিজেকে দিয়ে দেই সে মাফ করে দিলি তো মাফ পেয়ে যাবি সুবহানাল্লাহ বলেন না আরে চুরির মাল যদি ফেরত দেয় অথবা তওবা করে অথবা ওই মালিকের কাছে হাতে পাও ধরে মাফ পায় আল্লাহ মাফ করে দিবে এটা বান্দার হক মাফ চাইয়া আল্লাহ মাফ করে দিবে হুজুর এমন একটা চুরি করি যেটা সে মালিকের কাছে মাফ চাওয়া যায় না নবী বলে এইটা আবার কোন মালিক হুজুর আপনি শুনবেন আমি কি চুরি করি কি আমি চুরি করি কাফনের কাপড় আপনার কষ্ট হইতেছে জোরে কোন এখন একটা আওয়াজ দিস নবী কয় কাফনের কাপড় চুরি করস তোর কলিজায় সাহস কত বড় কেমনে চুরি করস কত দোকানের থেকে কয় না হুজুর জান্নাতুল বাকি কবরস্থানে যখন অথবা অন্য কোন কবরস্থানে মানুষ দাফন করে আসে আমি রাত 1টা 2টার সময় মানুষ যখন ঘুমাই যায় আমি কবরের মাটিগুলো সরাইয়া তাজা দবদবা সাদা কাফনের কাপড়টারে আমি উঠাইয়া বাজারে বিক্রি করে দিই দাদা ভাই এখানে এমন কোন চোর আসস যে এই কাফনের কাপড় চুরি করে বেচস কথা বল না কে হাসিস না হ্যাঁ গাঞ্জা বেচতে পারোস মানুষের উন্না বেচতে পারোস চুরি কইরা স্যান্ডেল চুরি করে বেচতে পারোস ওই যে গাড়ির একটা লুকিং গ্লাস ভাঙ্গে নিয়ে দৌড়ে দোলাই খেল বেচতে পারো সেটা আমি জানি কথা বল না কে জোরে কর আরো জোরে এখানে জুতা শুন নাই মোবাইল শুন নাই কত আল্লাহর ওলি সবাই ওয়াজের নাম দিয়ে ঘুর ঘুরে গেলে তাকাইতেছে যে হাদি ওয়াজের টান দেবে মোবাইল কানবে এই ফাঁকে পকেটে আমি হাত ঢুকাই দেবো দুলাভাই কইয়া আছে না নাই পকেট সাবধান এ যাত্রাবাড়ি রায়েরবাগের বাইরে পকেট সাবধান এখানে বহুত আল্লাহর ওলি আছে মোবাইল চুরি করার লেগাইছে মোবাইল চোর আছে জুতা চোর আছে পকেট মার আছে কিন্তু এখানে এমন চোর নাই যে গোরস্থানে যাই এত বড় কলিজা কারো নাই যে কাফনের কাপড় চুরি করতে পারে কথা কন না কেন জোরে কন আমরা ক্ষুধা লাগছে নি আর মাত্র 3 মিনিট কথা কম আরে ওই যে 2টা লোক উঠে গেল মের মারা কিছু যে কইলা না বাস ওইছে আর মাত্র 5টা মিনিট কথা কম আমি তাহলে আওয়াজ দিতে হবে এখন এই বিজয়ের মাসে আর একটা বিজয় করব কোরআনের পক্ষে যদি কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা কয় আরে সোজা করব জুতা দিয়া পার্লামেন্ট থেকে যদি ইসলামকে মুছে দিতে চায় বিসমিল্লাহকে মুছে দিতে চায় আমার বিশ্বনবী খাতামুন নবিয়্যিনের বিরুদ্ধে কথা কয় ওরে সোজা করব লাঠি দিয়ে বাইরে একা একা রাজি আছো
হে মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকাই, ওই দিকে আউসকা, একটু পিছনের দিক থাক। এ দাদা ভাই, দুনিয়া একদিকে থাকবে, মুসলমানের ইমান একদিকে থাকবে। কথা শোনো, জীবনে কত গুণে করছন আজকে পরিবর্তন হয়ে যাবে এই হাদিসের দ্বারা। মুসলিম শরীফের লম্বা চওড়া হাদিস বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, কারণ এই যে আজরাইল গুলো আমার দিক চাইয়ে রয়েছে। কথা কও না কেন? এই যে দেখবা মিডিয়ার দ্বারা আমাকে একজন আলেম আর একজন আলেমরে দুশমন বানাই দিছে। এই মিডিয়ার দ্বারা আজকে ইলিয়াস রহমান জিহাদি, হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান আজহারি, অমক তমক সমক, আর এরা এমন এমন পয়েন্ট নিয়ে সারে, ও শুনলে এমনি মানুষ বকা দিবে। এরা কি সারে জানেননি? দেখো ইলিয়াস রহমান জিহাদি বিড়ি খাইছে কোন সময়, ও বিড়ি খাওয়া স্টাইল দেখাইতেছে। ও মগাই না খাইলে তো দেখাই কেমনে, শুনছেন? হালাকে তোর মতো বাটপার সামনে খায়, ওইটা দেহে দেহে হিকছি। তোর মতো বাটপার গাঞ্জা কেমনে বানায় আমি হিকছি। জীবনে বিড়ি আর গাঞ্জা তুই আঙ্গুল দিয়ে ধরি নাই। আমার মন্তব্য করে দিলি, গজব তোর উপরে। কথা কন না কেন? কষ্ট হইতেছে? 5 মিনিট। ঠিক আছে। আল্লাহ দেহ তোমার কোরআনের পাখি গুলো কি করে। আমি যদি সারা রাত কথা বলি, মনে একটা লোক উঠবে না। কি এই যে দেখেন কোরআনের পাখি গুলো কেমনে দাঁড়ায় রে সারা, এমন মায়ের সন্তান রে এমন একটা জায়গায় দাঁড়াইছে, সেখানে দাঁড়াবারও সিস্টেম নাই, কারণ ওখানে কোনো সিঁড়ি নাই। আমি দেখতেছি একজনের ঘাড়ে আর একজনের হাত দিয়ে দাঁড়াই রয়েছে। আল্লাহ এদেরকে কি মাফ করতে পারো না? এদের দিতে পারো না? তুমি কাপড় চলে মাফ করলে এগো মারবে না কেন? শোন কত বড় মারাত্মক গুনাহ। তাই শোন, মুসলিম শরীফের লম্বা চওড়া হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি ওই মাজলিসে ছিলাম, খালি কান্দে আর কান্দে। নবী বলে, তারপরে কি করছো? কাফন চুরি করছো? তাই মাপ চাবি কার কাছে? এটার মালিক তো কেউ না, যার ওই মুর্দা সে মাপ, তার কাছে মাপ চাইলে তুই কেমনে মাপ চাবি? কয় হুজুর এইটাই শেষ না। কি করছো? হুজুর গত 3 দিন আগে, এখন কানবেন, গত 3 দিন আগে মদিনার খাজরাজ বংশের একটা মেয়েরে ষোড়শী যুবতী মারা গেছে। তারপরে নবীর চোখ বড় বড় হয়ে গেছে। তারপরে কি করছো? হুজুর আমি সদ্য 3 দিন আগে আমি তার কবরে ঢুকছি, তারপরে কবরে ঢুকে আমি মাটি গুলে সরাই তার শরীরের কাপড়টা টান দিছি, টান দিয়ে কাপড়টা হাতে নিছি, 5 খণ্ড কাপড়। একটু পরে দেখি ওই মহিলাটা বইয়া পড়ছে। নবী বললে, একটু পরে বইয়া পড়লো, তুই কি করছো? কয় হুজুর তার আগে আমি আরেকটা কাজ করছি। কি? সে এত সুন্দরী, আমি কবরের ভিতরে বইয়া মন্তব্য করতেছি, মনে আমার অসহসা আসলো, এই এটা আমার নবীর সহি হাদিস। ভাই বোন আমি বানাই বলতাছি, নবী আমার ভিতরে শয়তানে ধোঁকা দিল, কবরের মধ্যে বইয়াই যে আল্লাহকে একটু জিনা কর। বাইসা থাকলে তো পারতি না। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মুসলিম শরীফের হাদিস নকল করে। এই নবী বলে, তারপরে কি করলি? হুজুর আমি তার সাথে জিনা করলাম। নবী বলে, মুর্দার সাথে জিনা করে তুই কি মজা পাইলি? হুজুর আমি বলতে পারবো না, এই জন্যই তো মোরের সামনে বলি নাই, আবু বকরের সঙ্গে বলি নাই, আপনি দয়ার নবী, আপনার কাছে বলছি। আমার আল্লাহ আপনাকে বলছি, মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর সারা দুনিয়ার নবী হলো একটা কওমের নবী, আর কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আপনি হলো সারা পৃথিবীর নবী। জোরে 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 জোরে। নবী আমার জানা আছে, মুসা নবী নবী, তার বড় ভাই নবী,
শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, একই টাইমে একই রক্তের মধ্যে এক ডজন নবী। আর আপনার টাইমে কোন নবী নাই, একজন মাত্র, অনলি ওয়ান নবী। বাবা, আবার নবী শুধু আপনার আমার নবী না, আমার নবী সারা দুনিয়ার প্রাণীর নবী। আমার এই নবীরে যদি কেউ খাতামান নবী না মানবে, ওর জ্যানটা গাইরে ফেলবো। খতমে নবুয়ত সম্মেলন এটাই আমাদের পণ হবে। যদি এইটা তুমি একটু কিলে কল করো, একটু সন্দেহ করো, তুই কাফের কাফের কাফের। কষ্ট হয়? আমার নবী বলে, তুই কি করলি? এই ঘৃণাজনক খারাপ নেককার কাজ পৃথিবীর কোন জানোয়ারে করে, তুই এই সুন্দরীর সাথে জিনা করলি? হুজুর, এখন আপনি বলেন আমি মাপ পাবো কিনা? আমার নবী বলে, বাজান রে, আমার কাছে শরীয়ত আসছে, জিনার শরীয়ত আসছে। তাও জীবিত মানুষের সাথে জিনা করলে তার বিচার কি হবে এটাও আসছে, কিন্তু মুদ্দারের সাথে জিনা করলে কি হবে এই বিচার আমার কাছে আসে নাই। অতএব আমি নবী অপেক্ষা করে দেখব তোর সম্পর্কে কি শরীয়ত আসে। আল্লাহু আকবার। কিন্তু বাজান রে, একটা কথা মনে রাখবি, ওই মেয়েটা জিন্দা হইয়া তোরে কি বলল? তখন সাহাবী কান্দে আর বলেন, নবী গো, আমি কেন কাঁদছি জানেন? কই কে? ওই মেয়েটা দেখলাম বইয়া বলল, আমার হাতটা উঁচা করে বলল, আল্লাহ যেন তোরে ধ্বংস করে দেয়। তুই আমার সরলা পাইয়া, তুই আমার দুর্বল পাইয়া, তুই আমার জীবনটা শেষ করে দিলি। আল্লাহ যেন তোরে ধ্বংস করে দেয়। আমার দয়ার নবী আমার মায়ার নবী বলেন, এখন আমি তওবা কেমনে করলে মাপ পামুনি? আমার নবী বলে, তুই অপেক্ষা করতে থাক, দেখ তোর অবস্থা কি হয়। বাজান রে, মদিনার সবাই যাইনা ফেলছে, এই পাপ করছে। এই যুবকটা মদিনা শহরের বাহিরে যাইয়া বাজান পাথরের উপরে মাথা দিয়ে কাঁপতে আর বলে, মালিক রে, তুমি পাপটা করলে আমি কার কাছে যাব? আমি শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলছি। তুমি আমারে বাপটা করলে কার কাছে যাব? বাবা এইভাবে পাথরের উপরে মাথা দিয়ে কান্দে, কারণ জীবিত মানুষ হইলে আমার জিনার হদ লাগানো হইতো, কিন্তু মুর্দার তুমি আমারে মাফ করে দাও, আমি আর জীবনে অন্যায় গুনাহ করুম না। বাজান ছেলেটা কাঁদতে 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 20 দিন হয়ে গেল। হঠাৎ করে আমার নবী নিজেই ওমরকে বলতেছে, ওমর রে, দেখ তো আমার ওই সাহাবী কোথায় আছে। জোরে 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 জোরে। বাবা, এখন দিনটা নরম করে ফেলা ভাই। আমি জানি এই মাহফিলে অনেক যুবক আছে জনম দুঃখিনী মা নাই, ঠিক না বেঠিক? জনম দুঃখ মেয়ে বাবা নাই। ভাইরে, এই যে 2 দিন আগে লঞ্চটায় আগুন লাগলো, আমি একটু আগে বয়ানে বলে আসছি, দাদা ভাই, একটা ছেলে লঞ্চের থেকে বাইসা যাওয়া একটা ছেলে, সে হসপিটালের বেডে বইয়া কাঁদতাছে আর বলতাছে, স্যার, আমি আর আমার স্ত্রী, আমার মাত্র 2-3 বছরের একটা বাচ্চা, আমার বিবি বলে আমারে বাঁচাইতে হবে না, তুমি আমার ছেলেটারে বাঁচাও। সাংবাদিক থেকে বলতেছে, স্যার, আমার বিবি আমার বাচ্চাটা আমার বুকে উঠে দিয়েছে, আমার বিবি আমি দেখতেছি। আমি 2 তলায় ছিলাম স্যার, যেখানে ইঞ্জিন বাস্ট হয়েছে ওই সোজাসুজি আমরা ছিলাম ড্যাগের উপরে 2 তলায়। আমার পাও পুড়ে গেছে, শুনছো না তোমরা? শুনছো না? আমার পাও পুড়ে গেছে স্যার, আমার বিবির পাও পুড়ে গেছে গরমে।
আমার বউ লাভ দেওয়ার আগে বলে, তুমি আমারে বাঁচাইতে হবে না, আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাও। আরে মারে। ওই ছেলেটার সাক্ষাৎকার তোমরা শুনছো, বলে স্যার আমি আমার ছেলেটা না মেয়েটা মনে নাই, বাজানদের বুকের মধ্যে নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিছে। ছেলেটা কান্দার বলে স্যার একটু পরে দেখে আমার সন্তানটা আমার হাতের মধ্যে নাই। জানি না এই বাচ্চাটা নদীর স্রোতে কোথায় চলে গেছে, কোন মাছের খাবার হয়ে গেছে আমি জানি না। আমার বরিশাল বরগুনা জালকাঠির বাইরে, আমি তোর দুইটা পাও ধরে বলে দেই রে ভাই, ওই বাচ্চাটা যদি তোর আর আমার হইতো কি করতি এখন বল। বাইরে ওই বাবার বুকের মধ্যে কত ব্যথা, সন্তানকে বাঁচাইবার লাইগা আগুনের দিকে ঝাঁপ দিয়া পানিতে পারলাম। আরে যদি দুইজন একসাথে আগুনে পুড়ে মরিয়াও যাইতাম, তাহলে মনে বুঝাইতে পারতাম আমরা দুইজনই শেষ হয়ে গেছি। এই বাবা নদীর মধ্যে ঝাঁপ দিল, বাবা সন্তানটা হারাইয়া কাঁদে। আমি তোদের দুইটা পা ধরে বলে দিয়ে ভাই, আমার ওই ভাইটা যদি বাইসে থাকে সারাটা জীবন তার সন্তান তার ঘুমের ঘরে ডাকবে, আব্বা তুমি আমার পানির মধ্যে ছাইরা দিয়ে কই গেলে। শত শত মানুষ বাবা আগুনে পুড়িয়া কয়লা হয়ে গেল। আরে বাবা জানাজাটাও হইল না, শেষ গোসলটাও হইল না। ও আমার টাকার মালিক বাইরা, বড় লোক বাইরা, কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই। একটা যুবকের খবর শুনলাম, আমি ভোলায় যাইয়া শুনলাম, এই ছেলেটা ভোলার থেকে আসতেছিল বাবা বরিশাল হইয়া, তার শ্বশুর বাড়ি বেড়াইতে গেছিল ভোলা মাহফিলে যাইয়া। আজকে শুনে আসলাম ও বলে ওর মার কাছে বলে আইছে, মার রে বাবা তুমি আমার জন্য দোয়া করো, আমি হয়তো ফিরে নাও আসতে পারি মা। বাবা আমাকে তোমরা মায়ের পাগল বক্তা খাও, আমারে তোমরা গালি দাও, আমি বলে খালি ওয়াজে কান্দি। ও বাবা চোখের পানি ছাড়া আমার মওলার কাছে কোনো দোয়া কবুল করানো যায় না বাবা। যুবক ভাই এখন রাত 12টার সময়, 11:30টার সময় আমার মওলার ডাক দে, ও আল্লাহ ওই ভোলার যুবকটা তার মায়েরে বলিয়া বরিশাল জালকাঠি বেড়াইতে আইছে, মা দোয়া কইরা আমি শ্বশুর বাড়ির থেকে লঞ্চে ঢাকায় যাবো। এ দাদা ভাই রে, এই ছেলেটার আত্মীয় স্বজন সবাই পাগল হয়ে গেছে বাবা। এই ছেলেটা কি পানিতে পড়িয়া মরছে না আগুনে পুড়িয়া মরছে কেউ জানে না। আমি শুধু তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীর সবচাইতে বড় ইতিহাস বাবা মায়ের সামনে সন্তানের লাশ। যুবক ভাই রে, এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। আমি জানি মা কি জিনিস রে ভাই। আল্লাহ দেখো আমার বাইরে কাঁদতেছে গো আল্লাহ। সভাপতি সব কান্দে, কমিটির বাইরে কান্দে, হুমায়ুন সরকার কান্দে।
পৃথিবীতে একটা মাত্র দরদি, তার নাম হলো মা। দাদা ভাই, এ যুবক, আমি তোর পাও তুলে ধরছি ভাই। ভাই দেখ, তোদের মাহফিলে বইয়া বইয়া কত যুবক মার কথা মনে করে কাঁদতাছে, ও মনে মনে ভাবতেছে যে হাদি ভাই, গত বছর যখন আপনার ওয়াজ শুনে কাঁদছিলাম লাস্টের দিনে, তখন আমার মা বাইসে ছিল, আমার মা আজকে আর দুনিয়ায় নেই। ভাই, এ দাদা ভাই, এ আমার কলিজার কোরআনের পাখি ভাই, তোমার চোখের পানি যদি আল্লাহ এখন 11:30টার সময় দেখে না ভাই, আমি কসম করে বলছি তোর গুণে মাফ হইব, তোর জনম দুঃখিনী মার গুণে মাফ হইব বাবা। এখন শুধু মনকে বুঝাবি আর কানবি। আগামীকালকে, গত কয়েকদিন আগে ওই ছেলেটা যারা পুড়িয়া মারা গেছে, হয়তো কারো সন্তানের কাছে বইলে আইছে, বাবা আমি তোর লেগে কমলা লইয়া বুনে, বাবা আমি তোর লেগে কাপড় চোপড় লইয়া বুনে। কই বাবা, আর তো কোনোদিন গেল না গো। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার কাছে আমার একটাই দরখাস্ত, আমার যে জাদু ভাইরা মুসলমান ওই আগুনে পুড়ে মারা গেছে, ওগো জাহান্নামের আগুনে আর পুরায়ও না আল্লাহ। আরে ওগো কলিজাটা ঝাঁজ হয়ে গেছে আল্লাহ, আগুনটা যখন শরীরে লাগছে রে, প্রথম লাগছে চাদরে কাপড়ে, তখনও বাঁচার লেগে লাফাইছে রে আল্লাহ। আল্লাহ ও বাসার লেগে আগুনে লাফ দিতে চাইছে হয়তো, কিন্তু আল্লাহ পানির দিকে আগুন লেগে গেছে, যাইতে পারে নাই। ওর বডিতে যখন প্রথম জামায় আগুন লাগছে, ওর মনের মধ্যে কত ছটফট করছে, এই বুঝে আমি চলে যাই রে। আল্লাহ এত কষ্ট দিয়ে তো তুমি নিছো আল্লাহ, আল্লাহ আমার ভাইদেরকে তুমি আর জাহান্নামের আগুন দিও না আল্লাহ। আল্লাহ যাবো হাড্ডি গড্ডি পাইয়া বস্তা পরে পুলিশ বাইরে লয়ে গেছে, ওই পুলিশ ভাইকে আমি ধন্যবাদ জানাই, যারা জীবনকে বাজি রেখে ফায়ার সার্ভিসের ভাইরা, আমি ধন্যবাদ জানাই, যারা হাড্ডি গুড্ডি গুলো বস্তা পরে জানাজার ব্যবস্থা করছে। আল্লাহ দেখো মাহফিলের সব ভাইরা তার জন্য কান্দে, আল্লাহ আল্লাহ দেখো আমার মাহফিলের সব ভাইরা তারা যারা কান্দে, কারণ যে মারা গেছে যদি ওটা আমার কলিজার টুকরে ভাই হইতো, এ দাদা ভাই, ওইটা যদি তোর কলিজার টুকরে ভাই হইতো, তোর যদি মা হইতো ভাই। ওই লঞ্চে যারা আগুন লেগে পুড়ে মরে গেছে, তাকে লেগে এক ফোঁটা পানি দিয়া আমার আল্লাহর এখন দুইটা হাত উঁচা করে চোখটা বন্ধ করে চিল্লাই একটা ডাক দিবি, যদি আল্লাহ ডাক শোনে তোর চোখের পরে ছেলে আমার ওই ভাইদেরকে জাহান্নাম আল্লাহ দিবে না ভাই, তাকে পক্ষে থেকে দে জোরে একটা ডাক দে ভাই, দে আল্লাহর ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে আমার কলিজার ভাই, ডাক দে। আজকে 25শে ডিসেম্বর রায়ের ম্যান যাত্রাবাড়ি দেখায় রে, 25শে ডিসেম্বর দেখায় রে। আল্লাহ তুমি দেখো, হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ তোমার ডাক দিছে আগুনি পোড়া মানুষের পক্ষ থেকে। আল্লাহ দেখো কেমনে ডাকে, আল্লাহ আল্লাহ তুমি মাফ কইরা দাও ওই লঞ্চের ভাইদেরকে, মাফ করিয়া উঠাইবা হাসরে, বলো না, মাফ করিয়া উঠাইবা হাসরে। কত আশা করে উড়ছে লঞ্চেতে, আশা সবই নিয়ে গেল কবরে, বলো না ভাই, আশা সবই নিয়ে গেল কবরে। আল্লাহ তুমি জান্নাত দিবা তোমার বান্দারে, আল্লাহ
ও আল্লাহ, তোমার কি মায়া লাগে না আল্লাহ? যারা আগুনে পুড়ে মারা গেছে এখন পক্ষে আমার বাইরে সবাই কান্দে। আরে কত বাচ্চা যেন বাপ কই আর ডাকতে পারবে না রে আল্লাহ। সাধারণ ভাবে যদি কেউ হসপিটালে মারা যায়, রোগে পুড়ে মারা যায়, আল্লাহ এটা সহ্য করা যায়। আগুনে পুড়ে এইভাবে মরছে, এটা সহ্য করা যায় না। আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। দাদা ভাই তাহলে বলো, মার সাইতে দরুদি কেউ আছে? জোরে বলো, আছে দাদা ভাই? এই আমার কলিজার টুকরা বাইরে, যুবক কাল লাগে সংসার করবি ক? কাল লাগে টাকা পয়সা ব্যাংকে রেখে যাবে, শিল্পপতি, কোটিপতি, সভাপতি, সেক্রেটারি, কাল লাগে টাকা রেখে কবরে যাবা। যে ছেলেগুলো লঞ্চ উঠছিল, খালি যে গরিব মানুষ পড়ছে তা না, লিস্টে আসবে। এই লঞ্চের ভিতরে একজন থানার ইউনুসাব ছিল, ইউনুসাব ছিল। ইউনুসাবকে আল্লাহ তার বিবিকে বাঁচাই দিছে। আল্লাহ তার বিবির পা পুড়ে গেছে, ভাঙ্গে গেছে, তার বিবি লইয়া জীবন বাঁচি রেখে লাভ দিছে। বাবা লাভ দিয়ে পড়ছে 2 তলায়, 2 তলা তো বইরে ঠ্যাং ভাঙ্গে গেছে তার বিবির। এই অবস্থায় বাঁচার লেগে আবার লাভ দিছে। ওই ইউনুসাবের সাক্ষাৎকার নিয়ে দেখো, তুমি যাও তারে দেখতে, দেখবা তার কলিজার মধ্যে কত ব্যথা। সে বুঝবে যে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। সে দেখাইছে, সে দেখাইছে। কথা বলো না কেন? কথা বল যুবক, কথা বল, কথা বল। ভাই এখন বইয়া বইয়া একটু দোয়া কর না আমার ভাইদের লাগে। কত মার ঘর যায় দেখা খালি হয়ে গেছে, কত বোনের ঘরটা খালি হয়ে গেছে রে। তার বাচ্চা আর কোনোদিন বাপ বলে ডাকতে পারবে না। কথা বলো, কথা বলো, একসাথে বলো। তাদের জন্য প্রতিদিন এই জুমা, সামনের জুমায় আমরা সবাই কিছু না কিছু দান করব। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। তুমি যদি এই এতিম বাচ্চাদের পক্ষে, তার বাবা মার পক্ষে কিছু টাকা দান করো যে কোনো জায়গায়, আমি কসম করে বলতে পারি তুমিও যেদিন মারা যাবা তোমার জন্য একজন দান করবে। ইনশাআল্লাহ বলো তো। আল্লাহু আকবার, জোরে বলতো আল্লাহু আকবার, জোরে বলো। এই বাবা তাকাই দিকে। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের ওয়াদা পালন করার জন্য 3 কোটি টাকা চলে গেল আমার মসজিদে। আলহামদুলিল্লাহ বলো। 3 তলার কাজ চলতেছে আমার মসজিদে। আমার মা শুধু একবার বলেছিল, ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ করিস বাবা। বাবা আমি আমার মায়ের মনের আশা পুরো করার লাগে কেরানীগঞ্জে মসজিদ করতেছি। 3 তলা হয়ে গেছে, নিচতলা পুরো টাইলস করে কমপ্লিট। হুমায়ুন সরকার যখন আমার মসজিদ দেখতে গেছে তখন টাইলস লাগাই নাই, এখন টাইলস কমপ্লিট। 12 লক্ষ টাকা শুধু আমি টাইলস লাগাইছি। 400 বস্তার উপরে খালি টাইলসে সিমেন্ট লাগছে। আল্লাহু আকবার বলতে পারে না? এ যুবক আমি তোর পাও ধরে বলছি, আমি যদি পারি আমার জনম দক্ষিণী মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, আমি তোদের পাও ধরে ধরছি। আমার নবী যখন বলছিল যাবিরা রে, আমি নবী তোমাদের এখানে রুমালটা বিছাইলাম, দাও আমার রুমালে কিছু দাও। যারা আমার রুমালে আজকে দিবা আমি তার কাছে জান্নাত বিক্রি করব। ভাইরা তোরা এত আস্তে সুবহানাল্লাহ করলি দাদা ভাই? যারা ডাইন পাশে আছো তারা সুবহানাল্লাহ জোরে কও তো। যারা বাম পাশে আমার কলিজার বাইরে দাঁড়ায় আছেন সুবহানাল্লাহ জোরে কও তো। সোজা যারা আছেন বলুন তো আল্লাহু আকবার। এবার সবাই বলুন তো আল্লাহু আকবার। তাকাও ওইদিকে দাদা ভাই, এ আমার কলিজার ভাই। কারবারি, রংপুর, দিনাজপুর, মাদারীপুর, চাঁদপুর, ফরিদপুর আমি জানি না, শুধু এখন আমি চোখে পানি দেখব। আবার বিশ্বনবী বললেন আমি যেই দাঁত ভাঙ্গা ইসলামের জন্য আজকে যুদ্ধে যাব, আমার এই রুমালের মধ্যে কে কি দিবা বলো। বাবা আপনারা জানা আছে এই যুদ্ধের ঘটনা। সাহাবীরা যার যা ছিল সবাই যার যা তৌফিক আছে সেইভাবে সবাই নবীর কাছে জমা করছে। বাজান রে একজন মাত্র সাহাবী ঘরে যা ছিল সব লই আইছে। নাম তার আবু বকর। নাম কি? জোরে কোন নাম কি? আরো জোরে। আবু বকরের ডিভিশন জানেন বাবা
কিয়ামতের মাঠে প্রথম জান্নাত উদ্বোধন করবে আমার আল্লাহ আমার নবীর দ্বারা আবু বকরকে দিয়া। যারা আবু বকরের সুন্নাত আদায় করবে তারা আবু বকরের সাথে জান্নাতে যাবে। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইলে সাদাকাতের মধ্যে লেখেন, গো বাবা, আবু বকরের কথা শুনিয়া এই কোয়ালিটিতে যেই ব্যক্তি দান করবে আবু বকরের পাশের সিটে বসে জান্নাতে যাবে। জোরে 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 জোরে। কষ্ট হইতেছে? তাকান এদিকে। আমার নবী বললেন, আবু বকর রে, মাথার মধ্যে কি? নবী মাথার মধ্যে, ঘরের মধ্যে হান্ডি পাতিল যা ছিল তাই মাথায় করে লই আইছি। তোমার ছেলের মাথায় কি? হুজুর পুরান কাপড় চোপড় যা ছিল সব লই আইছি। আমার নবী বলে, আবু বকর রে, ঘরের মধ্যে কি রাইখে আইছো? আবু বকর বলে, ঘরের মধ্যে দুইটা জিনিস রাইখে আইছি। কি? এক হলো আল্লাহ, দ্বিতীয় হলো আমার নবী। ভাই তোকে পাও ধরছি রে ভাই, দাদা ভাই, এবার এত জোরে আওয়াজ দিবি, জীবনে কোনোদিনই খতমে নবুয়ত সম্মেলনে বসে দেশ নাই। আবু বকরের গাড়িতে জান্নাতে যেতে পারবি দাদা ভাই। এবার আমি বলতাছি, আবু বকর যখন বলছে ঘরের মধ্যে রাইখাইছি আল্লাহ এবং তার বন্ধু নবী মুহাম্মদ। এবার আমার নবী একটা কথা কইছিলেন, হাদিস থেকে বলছি, আল্লাহর বন্ধু মুহাম্মদ আপনার কি লাগে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার এক নাম্বার হলো সে আমার বাল্য বন্ধু। তার বয়স যখন 6 বছর, আমার বয়স তখন 4 বছর। দ্বিতীয় নম্বরে আমার মাইয়ার জামাই। কিরে এত আস্তে কইলেন কেন? ওই যে সাইডে লোক খারাইছে, পারেন না হ্যাঁ একটু বুঝাইয়া টান্ডা দিয়ে বহাই দিতে? আর মাত্র 3 মিনিট কথা কমো, 3 মিনিট। এ হ না, আর চলবো না। আরে এই পর্যন্ত শেষ। যেটা উঠবে ওরে কাহিল বানায় হেলবা কেরু দিয়া। ইনশাআল্লাহ বলো তো দেখি। আল্লাহু আকবার জোরে বলো তো, জোরে জোরে জোরে। এটা বাংলাদেশ, এটা শাহজালামানির দেশ। বিশ্বনবী বললেন, আমি বাল্য বন্ধু, হ্যাঁ, আমি জামাই, হ্যাঁ। তাহলে 2 ভাগে আনছো কি লেগে? এক নম্বরে আনছি আমার বাল্য বন্ধুর লেগে, 2 নম্বরে আনছি আমার জামাইরে খুশি করার লেগে। আমার নবী এক চোখে হাসে আর এক চোখে কান্দে। সমস্ত সাহাবীরা তাকাই আছে, টাসকি লাইগা বেটা হান্ডি পাতিল পুরান কাপড় খেতা বালি সব লইছে। কিন্তু আমার নবী দেখতেছে আবু বকরের পুরো বডির মধ্যে সালার শট পরিধান করা। নবী আমার কয় সবকিছু লই আইছেন এই সূরা থেকে, সালার 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 শট পরছেন কে? তাও পুরান কাপড়, পুরান শট, পুরান বস্তা। এখন একটা আওয়াজ দিয়েন। আবু বকর বলে, আপনারা কইছিলেন আমি নবীর রুমালের মধ্যে যে যা দিবা, যত বেশি দিবা আমি তার কাছে জান্নাত বিক্রি করব। নবী এই কথাটা তো জীবনে আর কোনোদিন কম না। আবার বয়স প্রায় 60-এর, আমার বয়স প্রায় 60-এর কাছাকাছি, আপনার বয়স 60-এর উপরে। এইটাই ছিল আমার নবীর জীবনের শেষ বীরত্তম যুদ্ধ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবী আমার বলে, ঠিকই বলছো, তাহলে তুমি সালার শট পড়ছো কে? হুজুর আপনি না কইছেন আমি জান্নাত বিক্রি করবো। আমি চিন্তা করলাম আমার জামাটা যুদ্ধের মাঠে সাহাবীরা যখন কোপ খাইয়া ইনজুরি হবে, যখন তারা অসুস্থ হবে, আমার জামাটা তারে পরাই দিব। কারণ বদরের যুদ্ধে আপনার চাচা আব্বাসের জামা কারো কাছে পাওয়া যায় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জামাটা দিয়ে আপনি তারে গায়ে দিয়ে আইছিলেন শীতের দিন। নবী আমি জানি এই যুদ্ধে অনেক কষ্ট হইবে, লাগে আমার জামাটাও আমি ব্যাগে ভরে লই আইছি। সালার শট পড়ছি, আমার নবী দেখুক আমি তারে কত ভালোবাসি, আমার আল্লাহ দেখুক আমি তারে কত ভালোবাসি। বাজান রে, আমার নবী বলে আল্লাহ তোমারে কত ভালোবাসে প্রমাণ পাওয়া যাইবা। এই কথাটা বলতে দেরি আছে বাবা, একটু পরেই দেখে মিকাইল আর জিব্রাইল সালার শট পরে নবীর সামনে হাজির। মানুষগুলার বিলি দিয়ে দিয়ে সরাইয়া সরাইয়া বাবা
নবীর সামনে বসিয়া জিব্রাইল বলে, নবী আমার ড্রেস কি কোনোদিন দেখছেন সালার শট পরিহিত অবস্থায় আসছি? কয় না। ও নবী, মিকাইল যতবার আপনার কাছে রিজেকের সুসংবাদ দিতে আসছে কোনোদিন সালার শট পরে আসছে? কয় না। মিকাইল আল্লাহ সালার শট পরাইছে কেন জানেন? নবী আপনি আবু বকরেরটা দেখছেন, আপনার আম্মা হুজুর অর্থাৎ আপনার শাশুড়িরটা তো দেখেন নাই। নবী শুধু আপনার শ্বশুর আবু বকরই শুধু সালাত শট পড়ে নাই, আপনার শাশুড়ি উম্মে আয়েশা তিনিও সালাত শট পড়েছে। নবী শুধু আজকে আমরা দুইজন পড়ি নাই, আমার আল্লাহ আমাদের এই দুইজনের স্মৃতি ধরে রাখার জন্য সব ফেরেশতাদের সালাত শট পড়াইছে। এ আমার যুবক ভাইরা, আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, জান্নাতের যদি মালিক হইতে চাস গো ভাই, যারা আগুনে পুড়ে মারা গেছে তাদের জন্যই খতমে নবুয়ত সম্মেলনে বসে যদি আমি তোমাদের কাছে একটু হাত পাতি দিতে রাজি আছো না নাই? জোরে বলো, রাজি আছো না নাই?